আসসালামু আলাইকুম। হোপ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানবো, যা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিপোজিশনে তো অনেকগুলো ব্যবহার আছে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রিপোজিশন অ্যাবাউট সম্পর্কে জানবো, আর বাকি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে প্রিপোজিশনের সকল বিষয় সম্পর্কে জেনে নেব। তো চলুন শুরু করি। অ্যাবাউটের ব্যবহার সাধারণত তিনটা ক্ষেত্রে হয়। কোনো বিষয় সম্পর্কে কিছু বোঝালে, প্রায় বোঝালে, চারিদিকে বোঝালে। কোনো বিষয় সম্পর্কে বোঝালে আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট। যদি প্রায় বোঝাই সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করব, এবং চারিদিকে বোঝালে অ্যাবাউট ব্যবহার করব। যেমন প্রতিটা দুইটা করে উদাহরণ দিছি। সম্পর্কে, আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। আই অ্যাম থিঙ্কিং, আমি চিন্তা করছি, অ্যাবাউট মাই ফিউচার, আমার ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে কোনো বিষয় সম্পর্কে বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। তারপরে, ডু ইউ নো অ্যাবাউট দিস ম্যাটার। ডু ইউ নো, তুমি কি জানো? অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয় সম্পর্কে। তাহলে কোনো বিষয় সম্পর্কে বোঝালে আমরা কি করব? অ্যাবাউট ব্যবহার করব। এরপরে আসছে প্রায় শব্দটি থাকলে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। আই এম অ্যাবাউট টু গো, আমি যাব এমন একটা ভাব বোঝানো হচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করেছি? অ্যাবাউট। মানে আমি এখনো যাইনি, আবার যাইতে কি দেরিও নেই, মানে প্রায় বের হব এমন একটা বোঝাচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করব? অ্যাবাউট। আই এম অ্যাবাউট টু গো, আমি প্রায় যাব, সেটা বোঝানো হচ্ছে। তারপরে, ইট ইজ অ্যাবাউট 4 PM, এখন প্রায় 4টা বাজে। 4টা কি এখনো বাজেও নেই, আবার বাজতে দেরিও নেই, এমন বোঝানো হচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করব? অ্যাবাউট। তাহলে প্রায় শব্দটি থাকলে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। আই এম অ্যাবাউট টু গো, আমি যাব এমন একটা ভাব বোঝানো হচ্ছে। ইট ইজ অ্যাবাউট 4 PM, এখন প্রায় 4টা বাজবে, এমন বোঝানো হচ্ছে। তারপরে চারিদিকে বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। যেমন, চিলড্রেন ওয়ার রানিং অ্যাবাউট দ্য পার্ক। চিলড্রেন ওয়ার রানিং, বাচ্চারা দৌড়াতেছিল অ্যাবাউট দ্য পার্ক, পার্কের চারিদিকে। তাহলে চারিদিক বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাবাউট ইউজ করব। বাচ্চারা পার্কের চারিদিকে দৌড়াতেছিল, তাহলে চারিদিক বোঝাচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করব? অ্যাবাউট। তারপরে, হি লুকড অ্যাবাউট দ্য রুম। হি লুকড, সে দেখলো, অ্যাবাউট দ্য রুম, রুমের চারিদিকটা দেখলো সে। তাহলে অ্যাবাউট বোঝাচ্ছে আমরা কি ইউজ করব? তাহলে চারিদিক বোঝাচ্ছে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। চিলড্রেন ওয়ার রানিং অ্যাবাউট দ্য পার্ক, বাচ্চারা পার্কের চারিদিকে দৌড়াতেছিল, সেজন্য চারিদিক বোঝাচ্ছে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। হি লুকড অ্যাবাউট দ্য রুম, সে রুমের চারিদিক দেখলো, তাহলে চারিদিক বোঝাচ্ছে আমরা কি ইউজ করব? অ্যাবাউট। তাহলে আমরা মনে রাখবো, কোনো বিষয় সম্পর্কে কিছু বোঝালে অ্যাবাউট, প্রায় বোঝালে অ্যাবাউট, চারিদিক বোঝালে অ্যাবাউট। এই তিনটা জিনিস থাকলে আমরা কি ইউজ করবো সেখানে? অ্যাবাউট। তো আজকের ভিডিওতে আমরা অ্যাবাউটের ব্যবহার শিখলাম। আমরা ধারাবাহিকভাবে অ্যাবাউটের যত নিয়ম আছে, অন, ফর, টু, অফ, আফটার, বিফোর, এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো। আরেকটা কথা, আপনি প্রিপোজিশনের শুধু যদি নিয়মগুলো মনে রাখেন, কখনোই প্রিপোজিশনে ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনার প্রিপোজিশনের নিয়মগুলোর পাশাপাশি প্রিপোজিশনে যে প্যাসেজটা পরীক্ষাতে আসে, এসএসসি কিংবা এইচএসসিতে, আপনাকে প্যাসের বাংলা জানতে হবে। সেই জন্য আমরা নিয়মগুলো শেখা হয়ে গেলে বিভিন্ন বোর্ড কোশ্চেন আমরা বাংলা সহ প্র্যাকটিস করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।